হ্যালো বন্ধুরা, সৃষ্টি শিক্ষালে সবাইকে স্বাগত জানাই। কালকের এসএসসি 2016 26,000 চাকরি বাতিল মামলার বিস্তারিত আপডেট নিয়ে চলে এলাম। যোগ্য অযোগ্য বাছাই না হলে পুরো প্যানেল কি হবে, বড় মন্তব্য বিচারপতির। ডাল মে কুছ কালা হ্যায়। হাইকোর্ট তো ঠিকই জাজমেন্ট দিয়েছিল, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমাদের চ্যানেলে প্রথম, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করুন, যাতে সমস্ত ধরনের খবর প্রথমে পেতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চলুন কথা আমরা দেখে নেওয়া যাক। আমাদের কাছে আসল ওএমআর এর কোনো ইমেজ নেই, জানালো সর্বোচ্চ আদালত। এমন কোনো স্ক্যান কপি বা মিরর ইমেজ নেই যা দেখতে পারি আমরা, মন্তব্য প্রধান বিচারপতি। এগুলো যদি সত্যি হয় তাহলে বৈধ অবৈধ আলাদা করার কোনো উপায় নেই, মন্তব্য বিচারপতির। হাইকোর্টও তো সঠিক জাজমেন্ট দিয়েছে 26,000 চাকরি বাতিল নিয়ে, মন্তব্য প্রধান বিচারপতির। যোগ্য অযোগ্য বাছাই না করা গেলে বাতিল পুরো প্যানেল, সুপ্রিম কোর্ট। দিল্লি রাজ্যের 26,000 চাকরি বাতিল মামলায় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার শুনানিতে সব থেকে গুরুত্ব দেওয়া হয় যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা তার উপর। এদিনের শুনানিতে এসএসসির 2016 সালের সম্পূর্ণ প্যানেলটি নিয়ে সন্দেহ প্রকাশ করেন প্রধান বিচারপতি। আর প্রধান বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, ডাল মে কুছ কালা হ্যায়, ইয়া সব কুছ কালা হ্যায়। অর্থাৎ শুধু অসঙ্গতির অংশটুকুই নয়, গোটা তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এসএসসি 2016 সালের পুরো প্যানেল নিয়েই সন্দেহ প্রকাশ করেন তিনি। তবে যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি বলেন, যোগ্য অযোগ্য বাছাই না করা গেলে পুরো প্যানেল বাতিল করতেই হবে। এই মামলার পরবর্তী শুনানি জানুয়ারি মাসে। আর ওএমআর সিট রদবদল নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। তার প্রশ্ন, এসএসসি এখন বলছে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী আলাদা করা সম্ভব, কিন্তু হাইকোর্টে কেন বলল তাদের আলাদা করা সম্ভব নয়? কোন কোন ওএমআর সিটের তথ্য প্রকাশ করা হয়নি তা স্কুল সার্ভিস কমিশনকে দুপুর 2টোর মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে। প্রশ্ন উঠেছে রাজ্যের তৈরি সুপার নিউমেরারি পদ নিয়েও প্রশ্নের মুখে পড়েছে সিবিআই তদন্ত। সুপ্রিম কোর্টে 26,000 জনের চাকরি বাতিল মামলার শুনানির শুরুতেই সুপার নিউমেরারি পোস্ট নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানতে চায় কেন এই পোস্ট তৈরি করা হয়েছিল। একই সঙ্গে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কি না তারও জবাব চেয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টের সওয়াল করা আইনজীবী রাকেশ দ্বিবেদী ও রাজ্যের আইনজীবী জানান, তারা কাউকে নিয়োগ করেনি। কলকাতা হাইকোর্টের সম্মতি ছাড়া নিয়োগ সম্ভব নয়। প্রসঙ্গত এসএসসিতে নিয়োগ করতে অতিরিক্ত পদ অর্থাৎ সুপার নিউমেরারি পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। রাজ্য সরকার সেই অনুমোদন দিয়েছিল। অভিযোগ, ওই সমস্ত শূন্য পদে অযোগ্যদের নিয়োগ করার কথা করা হয়েছিল। ফাঁকা ওএমআর সিট নিয়েও সন্দেহ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি সন্দেহ প্রকাশ করে জানিয়েছেন, সাদা ওএমআর সিটেও পাওয়া গেছে। তাহলে কি ওএমআর সিটও বদলানো হয়েছে? প্রধান বিচারপতি জানতে চান, ওএমআর সিট কি নষ্ট করা হয়েছিল? নষ্ট করলে তা কতদিনের মধ্যে করা হয়েছিল? রাজ্যের উত্তর, 1 বছর পরে ওএমআর সিট নষ্ট করা হয়, তবে মিরর ইমেজ সংরক্ষণ করে রেখেছে এসএসসি। এই বাদানুবাদের মধ্যে এসএসসিকে দায়ী করেন রাজ্যের আইনজীবী। অর্থাৎ বলেন, এই কোনো টেন্ডার ছাড়াই নাইসাকে দায়িত্ব দিয়েছিল এসএসসি।
তারা কেন এমন করলো তা স্পষ্ট নয়। প্রধান বিচারপতি বললেন, অনেক কিছু গোপন করা হয়েছে। একটা জিনিস স্পষ্ট যে আসলে স্ক্যান ওএমআর শিট আর আসল ওএমআর শিট একই নয়, আরও বিস্তারিত রয়েছে। যা উঠে আসছে তা এসএসসি যদি পরবর্তী শুনানিতে যোগ্য অযোগ্য তালিকা জমা দিতে না পারে, তাহলে পুরো প্যানেলই ক্যান্সেল হওয়ার দিকে সম্ভাবনা। আর যদি যোগ্য অযোগ্য তালিকা দেয়, তাহলে যোগ্যদের কোনো টেনশান নেই, চিন্তার বিষয় থেকে যাবে। যারা অযোগ্য তাদের চিন্তা বাড়ালো। চলো পরবর্তী শুনানিতে কী আপডেট উঠে আসে তার দিকে আমাদের সবার চোখ থাকবে। আর একবার বলি, যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেল প্রেস করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। নমস্কার।